শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছে। জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়ে। দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা একে অপরকে খোঁচা মেরে ভার্চুয়াল বিবাদে জড়িয়ে পড়ছেন। তাদের একের পর এক বেফাঁস মন্তব্যে বিব্রতকর অবস্থায় পড়েছে সহযোগী ছাত্র সংগঠন। বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক বক্তব্য নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে। এতে করে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থানের পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি একটি টক শোতে ছাত্র শিবিরকে হেলমেট বাহিনী উল্লেখ করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি। তিনি দাবি করেছেন বুয়েট ছাত্র আবরার ফাহাদকে তারাই হত্যা করেছে। জামাতের চাঁদাবাজি হেলমেট পরিহিত ওই শিবিরের মতো। বিএনপির নেত্রীর এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগে এক টকশোতে 24 জুলাই বিপ্লবীদের কালো শক্তি ও সংগঠকদের রাজাকার বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তার এমন মন্তব্যে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধরা। বিএনপির নেত্রী রুমিন পারহানা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ফকিন্নি সম্বোধন করেন, যা দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এদিকে গত 19 নভেম্বর জামাত মনোনীত কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে, যেটিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে আওয়ামী লীগের সময় আজান দেওয়ার বিষয়ে ভুল ও বানোয়ার তথ্য উপস্থাপন করেন, জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তার এ বক্তব্যকে কেন্দ্র করে শিবিরকে জড়িয়েও নানা মন্তব্য করতে দেখা যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে মহসিন হলে সংবাদ সম্মেলনও করে ছাত্রদল। উভয় দলের শীর্ষ নেতাদের বেফাঁস মন্তব্যের বিষয়ে ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান জানান, কাঠামোগতভাবে বিএনপির সঙ্গে ছাত্রদলের যেরকম সম্পর্ক সে ধরনের সম্পর্ক জামাত শিবিরের নেই। তবে কিছু বিষয়ে কোঅপারেশন থাকে। জামাতের কেউ বক্তব্য দিলে সেটা শিবির গ্রহণ করবে তা নয়। বক্তব্যের সত্যতা, বাস্তবতা ও বলিষ্ঠতার বিবেচনায় সংগঠনের পলিসি অনুযায়ী গ্রহণ করা হয় না। মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বলেও জানান তিনি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ছাত্র সংগঠনগুলোর উচিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী কেন্দ্রিক নিজস্ব রাজনীতি ও সময়োপযোগী বয়ান তৈরি করা। মূল দলের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতার ফলে ভালো মন্দ সবকিছুর প্রভাব তাদের উপর পড়ে। অনেক ক্ষেত্রে বিভাজন ও ঘৃণার রাজনীতিকেও উৎসাহিত করে। কেবলমাত্র মাদার পার্টির নেতাদের বেফাঁস মন্তব্য ছাত্র সংগঠনগুলোকে কুলুষিত করছে ঠিক তা নয়। নিজেদের ভালো মন্দ কাজের কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে মূল্যায়িত ও বিবেচিত হয়। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।